আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকে র্যাঞ্চের ভিডিও হবে। র্যাঞ্চে আমরা আমাদের 883 নম্বর গরুটা ছাড়বো। গরুটা খেলাধুলা করবে, সে ফাঁকে ফাঁকে আমরাও কিছু কথা বলবো। গরুর ট্যাগ নাম্বার হচ্ছে 883। আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা গরুরই র্যাঞ্চের 5-7 মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তোবা সেই সাথে সাথে কিছু কথা বলবো। গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর, লাল কালার ভিতরে। এই গরুটা পেটের দিকে একটু হালকা রং হয়ে যাবে, কোষটা কালো থাকবে, পিছনের দিকটা একটু ডিপ লাল হবে। দড়িগুলো সুন্দর করে বেঁধে দিও, যাতে দড়িটা দৌড়ানোর সময় না পেঁচা যায়। তৈরি করতে থাকবো, আমাদের একটা প্ল্যানিং করে। এটা হচ্ছে আমাদের র্যাঞ্চ। এই র্যাঞ্চটার সাথে আমরা কিছু ছোট ছোট প্রকোষ্ঠ টাইপ ঘর করে দিব ইনশাল্লাহ। আমাদের যেই বাছুর গরুগুলি লং ডিস্টেন্সে পালা হবে, যেমন 26, 27, 28 বা একটু লং ডিস্টেন্সে যেগুলো পালবো সেইগুলিকে যাতে বেঁচে রাখতে পারি। তো এটা আন্ডার প্রসেস আছে। পিছনের দিকে র্যাঞ্চ হবে, আরেকটা ঘরগুলি হয়ে যাবে, এবং সেখানে আমাদের কিছু দামি গরু রাখবো ইনশাল্লাহ। তো গরুটা নিজের মতো করে ঘুরুক ফিরুক। একটু কথা বলি। গরুটার ট্যাগ তো বললাম 883। গরুটা মাটি পাইছে, মাটি নিয়ে খেলবে, যেটা স্বাভাবিক। এটা ওদের সহজাত প্রকৃতি। দৌড়াদৌড়ি করবে, মাটি নিয়ে খেলবে, মাটি টানবে। গরুটা কারেন্ট ওয়েট আছে হচ্ছে আপনার 720 কেজি, প্লাস মাইনাস হবে। এবং আমরা ঈদ পর্যন্ত খুব বেশি না, হয়তো বা 800 থেকে 820 এর মধ্যেই ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করবো। আরো 6 মাস আছে, 6 মাসে 100 কেজি আলহামদুলিল্লাহ সাধারণভাবেই হয়ে যাওয়ার কথা। এর থেকে বেশি আমরা এক্সপেক্ট করতেছি না, বা এর থেকে বেশি আমরা ওয়েট দিতেও চাচ্ছি না। গরু কোরবানির জন্য খুব আদর্শ একটা গরু, সুন্দর গরু, দেখার মতো। সুস্থ গরুর বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য, সে চেয়ারফুল হবে, খেলাধুলা করবে, অ্যাক্টিভ থাকবে। দেখা যাবে যে তার চোখ কান এগুলো অ্যাক্টিভ থাকবে, লেজ অ্যাক্টিভ থাকবে, বালি পাইলে খেলবে। আমরা যেমন সমুদ্র পাড়ে গেলে পা ভিজাই, কিংবা কোনো বালির আশেপাশে থাকলে বালিগুলি নাই জারি, তো গরুরও এটা একটা খেলার অভ্যাস। আসলে সারাদিন বাঁধা থাকা অবস্থায় ওদেরও কিছুটা জ্বরটা আসে, আমরা বুঝি, কিন্তু ছেঁড়া পালা তো আসলে ওভাবে সম্ভব হয় না। কারণ ফ্যাটেনিং এর গরুর একটা বড় প্রবলেম হচ্ছে, যদি আমরা ওদের খোলা রাখি বা ইয়া করি, সেক্ষেত্রে ফ্যাটেনিংটা হ্যাম্পার্ড হয়। আবার অন দ্য আদার হ্যান্ড অন্যভাবে চিন্তা করলে দেখা যায় যে অ্যাক্টিভ থাকলে দেখা যায় যে ক্ষুধা ভালো থাকে, খায় ভালো। তো সেক্ষেত্রে দেখা যায় একটা হেলদি লাইফ হয়। তো সেই জন্যই আসলে র্যাঞ্চের ব্যবস্থা করা, যে র্যাঞ্চে অন্তত প্রতিটা গরু অথবা বাই রোটেশন দেখা যায় যে এই গরুটা আজকে আজকে 5টা গরু, কালকে 5টা গরু, এইভাবে করে গরুগুলিকে বাই রোটেশনালি র্যাঞ্চে সারা হয়। তাহলে তারা ওই খেলাধুলাও করার সুযোগ পায়, ওদেরও মন ভালো থাকে, একটু ছাড়া পায়, আশেপাশে প্রকৃতি দেখে। শীতকাল তো চলে আসতেছে, তো শীতকালে তো গরুর কিছু পরিচর্যা দরকার আছে।
এক্সট্রা কিছু পরিচর্যা কিভাবে করা যায় সেই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব বলে চিন্তা করতেছি। কিন্তু বেসিক কিছু কথা এই ভিডিওতে বলে দিই। সেটা হচ্ছে যে এক এক জায়গায় ঠান্ডা এক এক রকম। যেমন আমাদের এখানে এখনো ঠান্ডা পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আসে নাই। সন্ধ্যার দিকে একটু ঠান্ডা হয়, সকালের দিকে একটু ঠান্ডা থাকে, দুপুরটা নরমাল থাকে। কিন্তু দেখা যাবে দেশ গ্রাম যেগুলি মানে রুরাল এরিয়া, সেসব জায়গায় দেখা গেছে যে এখনো ঠান্ডা প্রচুর চলে আসছে। তো সেসব জায়গায় অবশ্যই গরুর যে ঘর, সেই ঘরটাকে যাতে সরাসরি বাতাস না ঢুকে সেটার একটা ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে সরাসরি উত্তরমুখী বাতাসটা প্রচন্ড ঠান্ডা থাকে। কারণ আমরা জানি যে গরমকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে এবং শীতকালে উত্তর দিক থেকে। তো উত্তর দিকের বাতাসটা একটু ঠান্ডা বেশি থাকে, সেই ঠান্ডা লেগে যায়। এই জন্য চেষ্টা করতে হবে উত্তরমুখী বাতাসটা যাতে মানে গরুর গায়ে সরাসরি না লাগে সেই ব্যবস্থাটা করা এক। আর ২ নম্বর হচ্ছে যে আমরা যেটা করি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একেবারে আবদ্ধ করে ফেলে। গোয়াল ঘরটা একেবারে আবদ্ধ করে ফেলে। কিরকম আবদ্ধ? যে একেবারে মনে করেন ভিতরে গ্যাসটাও বার হইতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, গরুর যে প্রস্রাব পায়খানা, সে প্রস্রাব পায়খানাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ইউরিয়া থাকে। ঠিক আছে? তো সেখানে একটা গ্যাস হয়, যে গ্যাসটা অ্যামোনিয়া গ্যাস হয়, সেই অ্যামোনিয়া গ্যাসটা আ শ্বাসরোধ করে আসলে। এই জিনিসটা যখন বদ্ধ অবস্থায় থাকে তখন রুমের পরিস্থিতিটা খুব একটা ভালো থাকে না এবং সেটার জন্য গরুর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক এবং অ মানে গরুর গ্রোথেও বাধা দেয়। তো এই কারণে অন্তত এটা এনশিওর করতে হবে যাতে ভিতরের বদ্ধ গ্যাসটা বের হয়ে যায়। এইজন্য শেডটা একটু উঁচা এবং উপরের দিকে হয়তোবা আমরা জানি গরম বাতাস উপরের দিকে যায়। তো উপরের দিকে যদি একটা ভেন্টিলেশন রাখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে গ্যাসটা বের হয়ে যায় এবং গরুগুলি তখন খুবই মানে কমফোর্ট ফিল করে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঢুকি এসব বদ্ধ শেডে তখন আমাদেরই দম মানে বন্ধ হয়ে আসে কিংবা দেখা যায় বমি চলে আসে। তো সেই জায়গায় এই পরিবেশটা যদি দেন তাহলে গরুও ভালো থাকবে। কারণ সে তো আপনাকে বলতে পারবে না। সে তার এক্টিভিটিস দ্বারা হয়তোবা মানে প্রমাণ দিবে। দেখা যাবে যে যদি অ্যামোনিয়া গ্যাস বেশি হয়ে যায় সেক্ষেত্রে চোখ ফুলে যায়। অনেক সময় দেখা যায় যে ক্ষুধামন্দা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে গ্লেজটা থাকে না শরীরের। মানে সে যে অসুস্থ না বা সে যে সুস্থ পরিবেশ পাচ্ছে না সেটা সে তার বিহেভিয়ারে বা তার এক্টিভিটিস এ বুঝাইয়া দিবে। তো এই কারণে আরেকটা জিনিস যেটা হচ্ছে খুব শর্টভাবে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা করি দেশ গ্রামে সেটা হচ্ছে যে চটের একটা ছালা পরাইয়া দিই। মনে করি গরু খুব ভালো আছে। চটের ছালাটা আসলে প্রয়োজন নাই, কারণ চটের ছালাটা ভিজে যায় অনেক সময়। তো ভিজে গেলে দেখা যাবে যে আপনার আ তখন গরু আরো বেশি অস্বস্তিতে থাকে। হ্যাঁ, এখন দেখা যায় যে উত্তরবঙ্গের দিকে যেখানে প্রচুর ঠান্ডা পড়ে সেখানে চটের ছালা পরায়। কিন্তু সেই জায়গাগুলিতে যদি মনে করেন যে চালাগুলি যদি প্রপারলি আপনি রাখতে পারেন, ওই আ পরিষ্কার রাখতে পারেন এবং শুষ্ক রাখতে পারেন তাহলে পরান, কোনো সমস্যা নাই। কিন্তু এমনভাবে পরাবেন না যাতে ভিজা ওর গায়ে সারাদিন অস্বস্তি লাগে। এরকমভাবে পরানোর দরকার নেই। কারণ আমরা জানি যে আল্লাহ তো কারোর উপর জুলুম করে না। তো আল্লাহ তো জানে যে মানে পশু-পাখি যারা জঙ্গলে থাকে কিংবা যারা আমাদের আন্ডারে থাকে তাদের তো হাত পা নাই এবং তারা যে কাপড় পরবে না সেটাও আল্লাহ জানেন। এইজন্য তাদের চামড়ার নিচে একটা সিস্টেমই থাকে যে শীতকালে ওদের সেই সিস্টেমটাকে অ্যাক্টিভ করে নেয় যাতে শরীরে হিট প্রডিউসড হয় কিংবা চামড়ার নিচে একটা হালকা চর্বির যে একটা পরত থাকে, সেই পরতটা মানে ওদেরকে একটা হিট দিতে সাহায্য করে। তো এই কারণে অবস্থা ভেদে মানে আমি মানে সব জায়গায় যে এক ফর্মুলা ফিট হবে সেটা তো না। তো একেক জায়গায় একেক রকম ফর্মুলা। সো যেমন আমার এখানে যে শীত পড়ে এতে বস্তা পরানোর কোনো প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ আমরা ঠান্ডাটাকে ত্রিপল দিয়ে যদি একটু অফ করে দেই সেক্ষেত্রে দেখা যায় যে গরু খুব ভালো থাকে। আলহামদুলিল্লাহ বস্তার প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু বাছুর আছে যেগুলো আমরা ২-১ টা কোট পরাই। বাট সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় যে ঠান্ডাটা যাতে না লাগে আরকি। যাতে ভিজা অবস্থায় না থাকে। আমি ওই শীতকালীন পরিচর্যা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। আপনাদের সাথে ৮৮৩ নম্বর গরুটা একটু শেয়ার করলাম। আমাদের পর্যায়ক্রমে সবগুলি গরুই দেখাবো। এই গরুটা এখনো সম্ভবত আনসোল্ড আছে।
এই ঈদের জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এই গরুটাকে বিক্রি করার জন্য, এবং এই গরুটা ওয়েট, প্রস্তাবিত ওয়েট মানে আমরা আশা করতেছি 820, 800, 820 এরকম। কারণ আমরা কোনো গ্রোথ হরমোন কিংবা অ্যাডিটিভ ইউজ করি না, যেটার কারণে মানে গ্রোথ প্রমোট হয়। মানে যেটা বেসিক সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরে আমরা কখনো অতিরিক্ত ওয়েট দেওয়ার চেষ্টা করি না। অতিরিক্ত ওয়েট দেওয়ার কোনো চেষ্টা করি না, যাতে গরুটা হেলদি ভাবে বাড়লে যতটুকু বাড়া যায় সেটুকুই বাড়ে। তো সেই জন্য ঠিক আছে, এটা 800, 820, 850, 850 আশা করি না, 820 আশা করি। 850 যদি হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার হবে, এর থেকে বেশি কিছু না। গরুটা খুবই সুন্দর, সামনাসামনি দেখতেও ভালো লাগে। আমি ভিডিওতে অত হয়তো বা সেভাবে ফুটিয়ে তুলতে পারি না, সামনে দেখতে যেমন লাগে গরুটা ভিডিওতে ওরকম লাগে না। গরুটা খুবই অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ, খুবই চঞ্চল, এবং আমাদের খামারে সেট হয়ে যাওয়া একটা গরু। গরুটা আপনি দেখতেছেন যে খুবই চেয়ারফুল অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। সো সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি আমাদের খামারকে ঘুরে দেখার জন্য। প্রয়াস এগ্রো ফার্মে আসতে হলে গরু কেনাটা জরুরি না, আপনারা অবশ্যই আসবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন। যদি পছন্দ হয়, গরু ব্যাটে বলে মিলে যায়, কিনবেন, না হলে কোনো সমস্যা নেই। আসবেন, ঘুরবেন। যারা গরু পছন্দ করেন কিংবা যারা একটু মানে কাউ ফ্রিক, অবশ্যই তারা আসবেন, এবং যারা পরিবার নিয়ে খামার ঘুরতে পছন্দ করেন তাদেরকেও দাওয়াত রইলো। অবশ্যই চলে আসবেন যেকোনো আপনাদের কনভেনিয়েন্ট সময়ে। আমরা অবশ্যই আছি। হয়তোবা ফোন দিয়ে আসলে আমরা আমাদের কনভেনিয়েন্ট টাইম মতো থাকবো। আর যদি আমরা নাও থাকি, সেক্ষেত্রে আমাদের প্রয়াস এগ্রো ফার্ম সবসময় খোলা থাকে। আপনারা অবশ্যই একটা ভিজিট দিয়ে যাবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক এবং কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকি, যেগুলো আমাদের ভিডিওগুলিকে আরেকটু হেলদি করতে সাহায্য করে। সো এই গরুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ অন্য কোনো গরু নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সো সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ। বিদায় নেওয়ার জন্য সেও চলে আসছে আমার কাছাকাছি, ভালো হয়েছে। ওকে, আল্লাহ হাফিজ।